ওষুধ চলে যাওয়ার পর ইয়নসু আবারও নিজের ডায়লগগুলো পরিবর্তন করে আর নিজের মতো করে ও এই এপিসোডটিকে আপলোড করে দেয়। আর ও ভাবতে থাকে টিচার ওষুধ তো এত সময় নেই যে এখন ওয়েবসাইটে ঢুকে আমার নোবেলটি পড়বে। ও তো এটাই ডিসাইড করে নেয় এরপর থেকে ও টিচার ওষুধ সামনে সেটাই লিখবে যেটা তিনি বলবে, কিন্তু পরবর্তীতে ও চেঞ্জ করে পাবলিশ করবে। এগুলো ভেবে তো ও অনেক খুশি হয়। অন্যদিকে ওজুতো নোবেলটি চেক করে যখন ও দেখতে পায় ইয়নজু ও নোবেলটি নিজের মতো রেখেছে, কোনো পরিবর্তন করেনি, তখন তো ও প্রচন্ড রেগে যায়। পরের সিনে দেখি স্কুলে যখন টিভি শো এর টিম আসে, স্টুডেন্টরা তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, মেয়েরা তো ক্যামেরা দেখে আরো বেশি খুশি হয়। অন্যদিকে ডিরেক্টর তো টিচারদের আজকের প্রোগ্রামের কথা বলে যে এই শো ইন্টারন্যাশনালি পাবলিশ করা হবে, তাই আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। আমি চাই না কারো দ্বারা কোনো ছোটখাটো ভুল হোক। এরপর অসুর কাছে এসে বলে, তুমি আমার আজকের প্রোগ্রামের মেন অ্যাট্রাকশন, আমি চাই তুমি নিজেকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলো। এখানে আমরা দেখতে পাই ডিরেক্টর তো এই শো নিয়ে কত বেশি এক্সাইটেড। ফ্ল্যাশব্যাকে দেখি ডিরেক্টরের রুমে মিউজিক টিচার ইডেন আসে। ইডেন তো ডিরেক্টরের ভাইয়ের ছেলে ছিল। ইডেন বলে, আন্টি আজকের প্রোগ্রামের জন্য আমি ভীষণ এক্সাইটেড, আমি অনেক অনেক প্র্যাকটিসও করেছি, আর তুমি দেখে নিও আমার পারফরমেন্সের ফলে সবাই তোমার স্কুলের প্রশংসা করবে আর এতে করে আমারও পপুলারিটি বাড়বে। আন্টি তখন ওকে কফি দেয়। এডেন বলে, হঠাৎ করে কফি? ডিরেক্টর বলে, আমি তো তোমার জন্যই এনেছি। এডেন বলে, যদি আমি ফেমাস হয়ে যাই তখন তো আমি তোমার স্কুলে টিচিং করারও সময় পাবো না, প্লিজ তুমি মাইন্ড করো না। ওর কথা শুনে ওনার তো প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু উনি খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে নেয়। এডেন বলে, তুমি যেই নতুন 4জন টিচার এনেছো ওরা তো নিজেদেরকে অনেক হ্যান্ডসাম আর জিনিয়াস ভাবে, কিন্তু ওরা আমার সামনে কিছুই না, আমি তো ওদের থেকে 1000 গুণের বেশি হ্যান্ডসাম। মানে ও নিজেই নিজের প্রশংসা করছিল। ডিরেক্টর তখন ভাবতে থাকে ও এখনো অজ্ঞান কেন হচ্ছে না। আসলে ডিরেক্টর কফির মধ্যে কিছু একটা মিক্স করে দিয়েছে, তাই ভাবতে থাকে আমি চাই না এই জোকারের জন্য আমার আজকের দিনটা নষ্ট হোক। এডেন তখন জানলা দিয়ে বাইরের ক্যামেরা দেখে আর বলে, এখানে কেন আমি সময় নষ্ট করছি, আমার তো ক্যামেরার সামনে যাওয়া উচিত। কিন্তু তখনই হঠাৎ করে ও অজ্ঞান হয়ে যায়, যেটাতে ডিরেক্টর তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর ওকে টানতে টানতে অন্য আরেক রুমে নিয়ে যায়। অন্যদিকে দাজু ইয়নজুকে ডাকে আর ওকে একটি হিডেন ক্যামেরা দিয়ে বলে যে তোমাকে তো ম্যাথ ক্লাসের সময় টিচার ওসুকে রেকর্ড করতে হবে আর ওকে কিছু কোশ্চেন করতে হবে। যেটা শুনে তো ও প্রচন্ড শকড হয়ে যায়, বলে না না আমি এটা করতে পারবো না। দাজু বলে, আরে তুমি এমন কেন রিয়াক্ট করছো, তুমি তো আর কোনো ইনলিগাল কাজ করছো না। ও যখন ক্লাস নেবে তখন শুধু ক্যামেরাটি অন করে রাখবে। ইয়নসু বলে, না না আমি কিছুই করতে পারবো না, এমনিতেই টিচারের সাথে আমার সম্পর্ক খুবই খারাপ, আর যদি জানতে পারে যে আমি লুকিয়ে ওনার রেকর্ডিং করছি তাহলে তো আমাকে উনি জেলে পাঠিয়ে দেবে। দাজু বলে, হ্যাঁ ও প্রচন্ড রাগী, কিন্তু এতটাও খারাপ না যে তোমাকে ও জেলে পাঠিয়ে দেবে। আর হ্যাঁ এটা তো তোমার শাস্তি, কারণ তুমি আমার ক্লাসে বসে অন্য টিচারের হোমওয়ার্ক করছিলে। এরপর দাজু ওর হাতে এক স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে বলে যে ক্লাসের সময় এই কোশ্চেন গুলো তুমি ওসুকে করবে। এর সাথে ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করে যে যদি টিচার ওসুর রেকর্ডিং না করি তাহলে তো আমাদের 4জনেরই চাকরি চলে যাবে। যেগুলো শুনে ইয়নসুর প্রচন্ড খারাপ লাগে। এরপর দাজু বলে, আমি কিন্তু তোমার সিক্রেট জানি যেটা তুমি সবার থেকে লুকিয়ে রেখেছো। যেটা শুনে তো ও প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর বলে, তুমি কোন সিক্রেটের কথা বলছো? দাজু বলে, তুমি কি ভেবেছো আমার থেকে তুমি তোমার সিক্রেট লুকিয়ে রাখতে পারবে? তো তুমি যদি আমার থেকে তোমার সিক্রেটকে সিক্রেটই রাখতে চাও তাহলে আমি যা বলছি তাই করো। ইয়নজু তখন ভাবতে থাকে, তাহলে কি ওই টিচার ওসু আমার নোবেলের কথা সব জায়গায় বলে দিয়েছে? পরের সিনের ডিরেক্টর তো প্রতি ক্লাসে গিয়ে স্টুডেন্টদের চেক করছিল যে সব কিছু ঠিক আছে কিনা। উনি তখন ক্লাসে জিয়াকে নোটিস করে। এরপর বলে, তুমি কি ক্লাসে এসেছো ঘুমানোর জন্য? আর তোমার ইউনিফর্ম কোথায়? তখন জিয়া বলে, খাবার পরে তো আমার ড্রেসটি নষ্ট হয়ে গিয়েছে, যার জন্য আমি সেটা পরে আসিনি। এটাতে ডিরেক্টর অনেক বেশি রেগে যায় আর বলে, আজকের দিনেই কি তোমার ইউনিফর্ম নষ্ট হতে হবে? এরপর তিনি ওকে এক্সট্রা ইউনিফর্ম পরতে
পরতে বলে, কিন্তু জিয়া তো এক্সট্রা ইউনিফর্মও আনেনি। তাই ডিরেক্টর বলে, আচ্ছা ঠিক আছে, তোমার এই ক্লাসে থাকার দরকার নেই, বরং তুমি তোমার ড্রেস নিয়ে আমাকে ফলো করো। এরপর ওরা যখন চলে যাচ্ছিল, অসু তখন জিয়াকে এভাবে দেখে একটু অবাক হয়, জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে আর ও নিজের ড্রেস নিয়ে কোথায় যাচ্ছে। স্টুডেন্টরা তো ওকে ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল। তখন ডিরেক্টর বলে, ও যেহেতু ইউনিফর্ম পরে আসেনি তাই ও কাউন্সিলার্স রুমে একা স্টাডি করবে। কিন্তু অসু তখন জিয়াকে ক্লাসে যেতে বলে। ডিরেক্টর বলে, তুমি কি বলছো? তুমি কি বুঝতে পারছো না আজকে দিনটা কত বেশি স্পেশাল? আর এমনিতে তো জিয়া কোনো সিনসিয়ার স্টুডেন্ট না। আমি চাই না ওর মতন স্টুডেন্টদের জন্য আমার স্কুলের রেপুটেশন নষ্ট হোক। যেগুলো শুনে জিয়ারও খারাপ লাগে। অসু ডিরেক্টরকে বলে, এই সামান্য ব্যাপার নিয়ে ওকে তো আমরা ক্লাস থেকে এভাবে বের করতে পারি না। কিন্তু ডিরেক্টর কোনো কথা শুনতে চায় না। অসু বলে, আপনি যদি জিয়াকে ক্লাস থেকে নিয়ে যান তাহলে আমার ক্লাসের কোনো স্টুডেন্টই ক্যামেরার সামনে যাবে না। যেটা শুনে ডিরেক্টর তো অনেক বেশি শকড হয়ে যায়। স্টুডেন্টরা তো অসুর ওপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। অসু আর ডিরেক্টরের মধ্যে তো অনেকক্ষণ ধরে ড্রেস নিয়ে টানাটানি চলে। তখন দেখি শুটিং টিম তো ডিরেক্টরের অফিসেই যাচ্ছে। তাই ডিরেক্টর বলে, আমি তোমার সাথে পরে কথা বলবো। এটা বলে উনি ওনার অফিসের দিকে চলে যায়। জেনি বাইরে এসে জিয়ার সাহায্য করে। এরপর তো টিচারদের ইন্টারভিউ শুরু হয়ে যায়।